হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি তৈরি করব স্ন্যাক্স। এই স্ন্যাক্স করতে আমার দেখো কী কী লাগছে, তোমাদেরকে দেখো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 500 গ্রাম দুধ রয়েছে। দুধটা দেখো আমি গরম বসিয়েছি। এখানে দেখো ব্রেড ক্যাম্প রয়েছে, কর্নফ্লাওয়ার রয়েছে। এখানে দুটো ডিমকে আমি নুন দিয়ে দেখো ফেটিয়ে রেখেছি। এতটা পরিমাণ দেখো চিনি রয়েছে, আর দেখো 1 বাটি ময়দা রয়েছে। এবার দেখো দুধটা গরম হয়ে গেছে, এবার আমি ময়দাটা দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। আমি একটু দেখো চিনিটা দিয়ে দিচ্ছি। ঠিক ব্যাটারটা দেখো দইয়ের মতো রয়েছে। খুব ভালো করে দেখো নেড়ে যেতে হবে, নালে তলায় বসে যাবে। দেখো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার দেখো প্লেটের মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্যাটারটা আমি প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি, ট্রের মধ্যে। এটা ঠান্ডা হলে আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার জন্য রেখে দেব। দেখো 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে দেখো বার করে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। এবার দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে দেখো পিস পিস করে আমি কেটে নিলাম। দেখো আর একটা দেখাচ্ছি। দেখো ছুরি দিয়ে আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার দেখো আমি কর্নফ্লাওয়ারে দেখো কোট করে নিচ্ছি। এবার আমি ডিমের ব্যাটারের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। ক্যামের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখো কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কোট করে নিচ্ছি। ডিমের ব্যাটারের মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো ব্রেড ক্যামের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো সব স্ন্যাক্সগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার দেখো কড়াইয়ে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি দেখো সব এক এক করে তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে ভাজবো, তাহলে ভাজাগুলো খুব ভালো হবে। দেখো স্ন্যাক্সগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে করে কমেন্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। একটা তোমাদেরকে দেখো ভেঙে দেখাচ্ছি আমি। বাইরে দিয়ে দেখো কত ক্রিস্পি হয়েছে, আর ভেতরে ভীষণ সফট নরম। দেখো। নমস্কার।